প্রথমেই আজকে সদর জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ এনএসইউআই উদ্যোগে যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলনে এখানে উপস্থিত চিত্র সাংবাদিক এবং ইলেকট্রনিক্স মিডিয়া সবাইকে আমরা যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই প্রেস সম্মেলন মূলত কালকে রাত্রেবেলা আইনকে বাঁচানোর নাম করে যে বর্বরোচিত তাণ্ডব লীলা চালিয়েছে পশ্চিম জেলা শাসক শৈলেশ কুমার যাদবের নেতৃত্বে, তার জন্য কথা বলার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন এবং আপনাদেরকে এখানে আজকে সাংবাদিক সম্মেলনে ডাকা হয়েছে। গতকালকে আমরা সবাই জানি যে একটা করোনা পরিস্থিতি চলছে এবং গভর্নমেন্টের কিছু গাইডলাইন আছে এবং আমরা সবাই এটার সঙ্গে সহমত যে গভর্নমেন্টের গাইডলাইনকে ফলো করতে হবে এবং কোভিড প্রোটোকলকে মেনেই চলতে হবে। কিন্তু কোভিড প্রোটোকলকে মানানোর যার উপর দায়িত্ব থাকে, যারা আদেশ জারি করছে কোভিড প্রোটোকলকে মানানোর জন্য এবং সাধারণ মানুষের জন্য, তারাই যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে সেই মুহূর্তে বসে চুপ করে থাকা যায় না। আমি প্রথমেই সাংবাদিক কথা বলার আগে, কালকের বিষয়ে কথা বলার আগে আজকের একটা ছবি আপনাদের কাছে আমি দেখাতে চাইছি। এখানে আজকের এডিসিতে যে বিজেপির 9 জন আজকে যারা শপথ গ্রহণ অনুষ্ঠানের এই ছবিটা, আজকের এই ছবিটা আপনাদের থেকে কালেকশন করা। এই ছবিটাকে দেখে আপনারা বলতে পারবেন কি এখানে কতটুকু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হয়েছে বা কতটুকু সামাজিক দূরত্বতা বজায় রেখেছেন। এখানে যে জায়গায় দাঁড়িয়ে খোদ আইনমন্ত্রী পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু কতটুকু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছে আমি তো দেখতে পাচ্ছি না। রাজ্যবাসীর উদ্দেশ্যে এই ছবিটা আজকে আমরা দেখাচ্ছি। এখন শুরু করি। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ যেখানে ডিএম শৈলেশ কুমার যাদব নিজে প্রথম বিয়ের পারমিশন দিয়েছিল, সে পারমিশন কপিতে কোথাও লেখা ছিল না যে টাইম কটা অবধি থাকে। তারপরও আমরা ধরে নিলাম যে রাত্রি 10টা অবধি, যেহেতু নাইট কার্ফিউ 10টা থেকে শুরু হচ্ছে, রাত্রি 10টায় মধ্যে সব কিছু ক্লোজ করতে হবে। যেহেতু ওইখানে একটা বিয়েতে রাত্রি 11:30টায় লগ্ন ছিল, তো বিয়ের লগ্নটা তো আর কিছু দেখে হয় না। তো সে জায়গায় উনি ওইখানে গিয়ে সিংঘম স্টাইলে উনি এখানে গিয়ে কোনো লেডি পুলিশ ছাড়া মহিলাদের উপর যেভাবে উনি অসভ্য আচরণ করেছেন, গালিগালাজ করেছেন, ওনার নিজের দেওয়া পারমিশন কপি উনি ছিঁড়ে ফেলে দিয়েছেন। একজন বাঙালি হিন্দু ব্রাহ্মণকে মারধর করা হয়েছে। আমার জানা নেই যে ডিএমকে কি হাত তোলার বা লাঠিচার্জ করার ডিএমের কোনো রাইট আছে কিনা, বা ভারতবর্ষের কনস্টিটিউশন কি কোনো রাইট দিয়েছে কিনা। যখন একটা বিয়ে বাড়ি চলছে, এটা আমাদের জন্য সবার জন্য একটা ইমোশন, আমাদের সবার জন্য। ওরা বলছে বারবার যে আমাদের বিয়েটা আমরা সেরে নিই, আমাদের বিয়েটা আমরা এখানে কোভিড প্রোটোকল সবাই মাস্ক পরে আছি সবাই। আপনি ওদেরকে সময় দিতে পারতেন, 1 ঘন্টা সময় দিতে পারতেন, 8 ঘন্টা সময় দিতে পারতেন যে আমার বিয়ে বাড়িটা ফাঁকা করে দিতে হবে, এবং বরপক্ষ এবং কন্যাপক্ষ দু তরফ থেকেই 5 জন করে আপনার লোক থাকবেন, একটা সিস্টেম ওয়াইজ উনি করতে পারতেন। কিন্তু উনি যে কায়দায় নতুন বধূর সামনে বরকে যেভাবে পিটিয়েছেন, যেভাবে ব্রাহ্মণকে উনি মেরেছেন, যেভাবে উনি মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করেছেন, উনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে ওনার যে মুখের ভাষা আমরা কালকে পরিলক্ষিত করতে পেরেছি, এবং উনি যে ভাষায় প্রশাসনকে অর্ডার করছেন ওদেরকে মারার জন্য, সত্যি লজ্জাজনক এবং সত্যি এটা একটা ঘৃণ্য ব্যাপার। আমরা সদর জেলা যুব কংগ্রেস এবং এনএসইউআই ওনার যে এই কার্যকলাপ তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। শুধু আমরা নয়, যেখানে আজকে দেখা যাচ্ছে যে এই যে ঘটনাটাকে আমরা কালকে একটা কালো দিন বলে মনে করি ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ইতিহাসে, শুধু এটা আমাদের কথা নয়, বিজেপির স্বদলীয় বিধায়করা পর্যন্ত এর প্রতিবাদ করছেন, বিজেপির স্বদলীয় কার্যকর্তারা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এর প্রতিবাদ করছেন। কারণ আজকে রাজ্যে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছে মানুষ, রাজ্যের গণতন্ত্রের উপর প্রতিনিয়ত আঘাত আনছে এই বিজেপি সরকার।
কালকের দিনেই দুপুরবেলায় যখন রাজ্যের স্বনামধন্য মুখ্যমন্ত্রী বাধারঘাটে একটা উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন সঙ্গে স্থানীয় বিধায়িকাকে নিয়ে, তখন ওনারা কতটুকু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছে আমার রাজ্যের এই ডিএম শৈলেশ কুমার যাদবের কাছে আমার এই প্রশ্ন। তখন আপনি কি করছিলেন? রাত্রে কারফিউ ছিল, দিনে কারফিউ ছিল না, মানলাম, কিন্তু দিনে সোশ্যাল ডিস্টেন্স কোথাও যদি অনুষ্ঠান হয় সেটা মেনটেন করার দায়িত্ব তো আপনার পড়ে। যদি রাত্রিবেলায় আপনি এভাবে হানা দিতে পারেন, তাহলে আপনি কালকে কোথায় ছিলেন? শুধু কি সাধারণ মানুষের জন্য, শুধু কি আমজনতার জন্য এই নিয়ম নাকি? আমরা কালকের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং আগামী 24 ঘন্টা সময় আমরা রাজ্য সরকারকে বেঁধে দিচ্ছি। আমরা কোভিড পরিস্থিতিতে আজকে আন্দোলন করতে পারতাম, কিন্তু আমরা কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে করোনা সংক্রমণ রোধে আমরা আগেও বলেছি সরকারের সিদ্ধান্তে আমরা আছি। সরকার মানুষের জন্য, মানুষের ভালো করার জন্য যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তকে আমরা অবশ্যই সাফল্য করার জন্য চেষ্টা করব। কিন্তু কালকে যে ঘটনাটা হয়েছে সেটা কোনোভাবেই মানা যায় না। সুতরাং আগামীকাল বিকাল 4টা অবধি আমরা 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিলাম। যদি 24 ঘন্টার মধ্যে ডিএম শৈলেশ কুমার যাদবকে সাসপেন্ড না করা হয়, তাহলে যুব কংগ্রেস এবং এনএসইউআই আগামীকাল কোভিড প্রোটোকল মেনে সচেতনভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে এবং যতক্ষণ না পর্যন্ত ওনাকে সাসপেন্ড করা হবে বা ওনার উপর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন আগামী দিনেও যুব কংগ্রেস এবং এনএসইউআই চলবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যিনি আইনের লোক, যিনি আইনকে রক্ষা করার দায়িত্ব একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে, আপনারা লক্ষ্য করেছেন, আমি আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আপনাদের ফুটেজ এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পেয়েছি, একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে একজন ডিএম কি করে হাত তোলে। কারণ আমরা জানি একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়া একটা জঘন্য অপরাধ এবং এটার জন্য ডিটেন পর্যন্ত করা যেতে পারে। তো এই যে পুলিশের উপর এই দাদাগিরি, অন ডিউটি পুলিশ অফিসারকে পর্যন্ত রেহাই পায়নি ওখানে। এবং অনেকে আছে যারা ক্যামেরা নেই, ওদের কাছে পাস আছে, যে বিয়ে বাড়ির ক্যামেরা করতে গিয়েছিল, তারা পর্যন্ত কালকে ওদের হাত থেকে রেহাই পায়নি। ওনার যে রাত্রেবেলা যে উন্মুক্ত তাণ্ডব উনি চালিয়েছেন। তো সব কিছু মিলিয়ে আগামীকাল 24 ঘন্টার মধ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, রাজ্য সরকার যদি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়, তাহলে যুব কংগ্রেস এবং এনএসইউআই বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাবে। এখন আপনাদের সামনে এই প্রস্তাব নিয়ে আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা যেতে পারে করোনা পরিস্থিতির মধ্যে, সেই আন্দোলনই হতে হবে। আপনাদের সামনে এখন এনএসইউআই রাজ্য সভাপতি রাকেশ দাস বক্তব্য রাখবেন। সদর জেলা যুব কংগ্রেসের সম্মানিত সভাপতি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন। এই ন্যাক্কারজনক ঘটনা রাজ্যের পশ্চিম জেলা শাসক, যিনি হিন্দু ধর্মের, হিন্দু শাস্ত্রে যিনি যারা থাকেন, ব্রাহ্মণ সমাজের উপর যেভাবে জঘন্যতম অপরাধ তিনি করেছেন, ওনার উচিত ছিল, যদি উনি আইনের লোক সেই হিসাবে উনি যে কোনো আইন ভাঙলে সেটাকে শায়েস্তা করার ওনার রাইট আছে ওনার কাছে। কিন্তু যেহেতু উনি একজন বয়সে বড় ওনার থেকে, পিতৃসম, আমি জানি না রাজ্যের যিনি পশ্চিম জেলা শাসক উনি কীভাবে বড় হয়েছেন বা ওনার কি শিক্ষা দীক্ষা শিখভাবে কি ছিল কি না, প্রশ্নচিহ্নের মুখে। এই কারণে যারা পবিত্র বিধানসভাতে বসেছেন ওখান থেকেও প্রশ্নটা এসছে, যেইভাবে ব্রাহ্মণ সমাজের একজন পুরোহিতের উপর হাত তোলা হয়েছে, সেটা খুবই নিন্দনীয় এবং ধিক্কারজনক। আমরা কোনো সাম্প্রদায়িক নিয়ে কথা বলতে চাইছি না, যেহেতু এই রাজ্যে সকল অংশের জনগণের বাস, সবার দিকে আমরা লক্ষ্য রেখে যে এই রাজ্যের এইভাবে একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং বিশেষ করে এই রাজ্যের বাইরের থেকে 2-3 জন লোক এসেছিল বেনারস থেকে, তাদের সামনে রাজ্যকে কালিমালিপ্ত করা হয়েছে। যার দায়িত্ব এই রাজ্যের
আইনের শাসনের উনি রাজ্যের নামটাকে খারাপ করেছেন। এর থেকে লজ্জা আর আমাদের নেই। তাই অতি সত্বর এ রাজ্যের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্বে আইনের শাসন আছে, ওনাকে এই জেলাশাসককে অনতিবিলম্বে ওকে সাসপেন্ড করা উচিত। এবং আমি তো মনে করি যদি উনি সত্যি শিক্ষিত মানুষ হয়ে থাকেন, ওনাকে নিজ থেকে সরে দাঁড়ানো উচিত। এবং যুব কংগ্রেসের জেলা সভাপতি যে সময়সীমাটা বেঁধে দিয়েছে, সেই সময়সীমা সমর্থন জানিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওনাকে সাসপেন্ড না করা হয় এবং সরকার থেকে যদি কোনো রকম বিবৃতি না দেওয়া হয়, যদি এর প্রেক্ষিতে যদি ওনারা দাঁড়িয়ে কোনোভাবে এই রাজ্যবাসীর কাছে যদি মাপও চেয়ে নেন, তাহলে আমরা মেনে নিতে পারি। তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে যদি সরকার থেকে কোনো রকম তাদেরকে মাপ চাওয়া বা সাসপেন্ড না করা হয়, তাহলে 24 ঘন্টার পর আমাদের আন্দোলন আগরতলা শহরের বুকে করোনা পরিস্থিতির পরও করতে বাধ্য হব, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে এ বলে আমাদের সাংবাদিক সম্মেলন এখানেই আমরা সমাপ্ত করছি।